এই ইসিজিটা দেখেন। আমি যে ইসিজি গুলো আজকে বলছি এগুলো আপনাদের হয়তো আপনাদের জেনারেল প্র্যাকটিসে বা ফিজিশিয়ান হিসাবে খুব বেশি হয়তো এটা কাজে নাও আসতে পারে, কিন্তু আমি বলবো যে একজন ডক্টর হিসাবে এই ব্যাপারগুলো আপনাদের জানা প্রয়োজন, সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। একটা ইসিজি আপনার কাছে নিয়ে আসলো, আপনি ইসিজিটা রিড করতে না পারেন, তাহলে এটা কিন্তু ফিজিশিয়ান হিসাবে আমি বলবো যে আপনার প্রবলেম। আচ্ছা, এইটাও একটা এরিথমিয়া ইসিজি, যেহেতু আজকে আমি এরিথমিয়ার সম্পর্কে কথা বলছি, সুতরাং আপনারা আর কনভেনশনাল এরকম লিড ওয়ান, এভিএল, ভি ওয়ান, সবকিছু দেখার দরকার নেই, আপনার শুধু রিদম স্ট্রিপটার দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, রিদম স্ট্রিপ কোনটা? লিড টু। লিড টু এর দিকে আপনারা দেখান। ইসিজি গুলো কি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য? আমি খুবই সহজ করে বলার চেষ্টা করছি, দেখেন কঠিন হলে আপনাদেরকে বলেন আমি স্কিপ করে যাবো। লিড টুটার যদি দিকে যদি আপনারা তাকান, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখেন আহ হার্ট রেটটা কাউন্ট করেন প্রথমে। হ্যাঁ, হার্ট রেটটা কাউন্ট করেন। হার্ট রেটটা কত হবে এখানে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 8, প্রায় 40-এর কাছাকাছি হবে হার্ট রেট, তাই না? 40-এর কাছাকাছি এরকমই হবে। আচ্ছা, তো 40-এর কাছাকাছি তার হার্ট রেট যদি হয়, তাহলে আপনি মনে রাখবেন আপনার ডায়াগনোসিস হচ্ছে দুইটার যে কোনো একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক অথবা অ্যাডভান্সড টু ইস টু ওয়ান হার্ট ব্লকের। ওকে, কমপ্লিট হার্ট ব্লক মানে কি? কমপ্লিট হার্ট ব্লক মানে তার এভি নোডাল টোটাল ব্লক হয়ে গেছে। হ্যাঁ, এর মতো বিট করতেছে, ভেন্ট্রিকলের মতো বিট করতেছে। তার মানে হচ্ছে আপনার এর মতো বিট করতেছে, মানে এখানে পি ওয়েভ পাবেন আপনি। ভেন্ট্রিকলের মতো বিট করতেছে, মানে আপনি কিউআরএস কমপ্লেক্স পাবেন। ওকে, তাহলে এখানে পি ওয়েভও পাবেন বাট রেগুলার, পিপি ইন্টারভেলটা রেগুলার। কিউআরএস কমপ্লেক্স একটা রেগুলার ইন্টারভেলে ভেন্ট্রিকল বিট করতেছে, তাই না? আর আর ইন্টারভেল রেগুলার, পিপি ইন্টারভেল রেগুলার, আর আর ইন্টারভেল রেগুলার। বাট পি এর সাথে আর এর কোনো রিলেশন নেই, পি আর হচ্ছে ভেরিয়েবল। আবার বলছি আমি, পিপি ইন্টারভেল হবে রেগুলার, আর আর ইন্টারভেল হবে রেগুলার, বাট পি আর হবে ভেরিয়েবল। তাহলে এই ইসিজিটার দিকে যদি আমরা তাকাই, হার্ট রেট হচ্ছে অ্যারাউন্ড 40 হলে আমি বলেছিলাম ডায়াগনোসিস দুইটার যে কোনো একটা, আইদার কমপ্লিট হার্ট ব্লক অথবা অ্যাডভান্সড টু ইস টু ওয়ান, 3:1 হার্ট ব্লক। নেক্সট আমি তাকাবো পিআর এর দিকে, যদি পিআর ভেরিয়েবল হয় তাহলে এটা অবশ্যই কমপ্লিট হার্ট ব্লক, আর পিআর যদি ফিক্সড হয় তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স টু ইস টু ওয়ান অথবা 3:1, এরকম সেটা আমরা চিন্তা করবো। এখানে তাকান, পিআর কি ফিক্সড নাকি পিআর ভেরিয়েবল? পিআর, পিআর এখানে অবশ্যই ভেরিয়েবল, তাই না? একটার সাথে আরেকটা পিআর এর কোনো মিল নাই। সুতরাং দিস ইজ কমপ্লিট হার্ট ব্লক। এখানে পিপি রেগুলার, আর আর রেগুলার, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন পি এন্ড আর। আর পেশেন্টের হার্ট রেট কত? অ্যারাউন্ড 40। অ্যারাউন্ড 40 হলে আমার ডায়াগনোসিস ভেরি গুড। এম এ সুশান, আপনাকে অভিনন্দন, আপনি বলেছেন কমপ্লিট হার্ট ব্লক। ইয়েস, দিস ইজ কমপ্লিট হার্ট। যদি কেউ না বুঝে থাকেন, আজকে গুগলে কমপ্লিট হার্ট ব্লক ইসিজি লিখে সার্চ দেখবেন শত শত ইসিজি পাবেন। Okay? আমি এখানে দেখতে পাচ্ছি আমার সাথে অনেক লার্নেড পার্সন গুলো দেখতেছে, তাই না? লার্নেড পার্সনদের সামনে কথা বলা তো খুবই ঝামেলা। জয়নাল আবেদিন, আমাকে শুনতে পাচ্ছ নাকি তুমি? ঠিক আছে। আচ্ছা, এখন এই ইসিজিটার দিকে আপনারা তাকান। হ্যাঁ, এই ইসিজিটার দিকে আপনারা, হ্যাঁ আপনারা একেবারে রিদম স্ট্রিপটার দিকে তাকান। লিড টু নিচের দিকে আছে, দেখেন লিড টু। এইটার দিকে যদি আমরা তাকাই, এখানে হার্ট রেট কত? হার্ট রেট হচ্ছে দুইটা আর আর এর মাঝখানে লার্জ স্কোয়ার কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 300/3, তাহলে কত হইলো? 100, তাই না? 100, তাহলে 100 মানে তো টেকিকার্ডিয়া। এখন এটা কি সাইনাস টেকিকার্ডিয়া নাকি এসবিডি নাকি অন্য কোনো কিছু? আচ্ছা, এখন আপনি দেখেন এখানে পি ওয়েভ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিউআরএস এর আগে খুব সুন্দর করে একটা পি ওয়েভ আছে, তাই না? যদি পি ওয়েভ থাকে তার মানে ডেফিনেটলি অরিজিন, ইম্পালসটার অরিজিন হচ্ছে এস এ নোডে। এস এ নোড থেকে এটা এট্রিয়াতে ট্রাভেল করছে, তারপরে এভি নোড, তারপর হচ্ছে বান্ডেল অফ হিস, তারপর হচ্ছে রাইট এন্ড লেফট বান্ডেল পাস, দেন ভেন্ট্রিকুলার। সুতরাং যেহেতু পি ওয়েভ প্রেজেন্ট, এন্ড পি ওয়েভ এর মরফোলজি গুলো খুব সুন্দর, এবং হার্ট রয়েছে অ্যারাউন্ড 100,
সুতরাং দিস ইজ সাইনাস টেকিকার্ডিয়া। গাজী মহিউদ্দিন আদনান, আপনার কাছে কেন এসভিটি মনে হচ্ছে? খুব সুন্দর বিয়ার, তাই না? আচ্ছা, একটা কোশ্চেনের অ্যান্সার। জামিল মনসুর অয়ন, আপনি বলছিলেন যে ট্যাবলেট বাইজেরন 5/20 আর বিশ্বকর 5/5 is 65 1.4 ব্লাড ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, ডেলিগেটেড ছিল 5 ব্লাড প্রেশার 120/80 ছিল, এখন ব্লাড প্রেশার 110 আবার 70 100/70 হয়ে যাচ্ছে, পালস 60/64 হয়ে যাচ্ছে, ডোজ রিডাকশন লাগবে 100/70। ব্লাড প্রেশারে কিন্তু একটা টার্গেট আছে, আপনারা জানেন কিনা, যে আপনি 140-এর বেশি যেমন হইতে পারবে না, 110-এর নিচেও কিন্তু নামতে পারবে না। ঠিক আছে, আপনার টার্গেট কিন্তু এটাই। আবার ওদিকে যেহেতু সিকেডি পেশেন্ট, 80-র উপরে যেমন থাকতে পারবে না, আবার 70-র নিচেও কিন্তু থাকতে পারবে না। আবার পালস কিন্তু তার নিচের দিকে নেমে যাচ্ছে, তাই না? তো আমার পরামর্শ আছে এই ক্ষেত্রে আপনি বিসোপ্রোলোলের ডোজটা অ্যাডজাস্ট করে দিতে পারেন। বিসোপ্রোলোল 2.5 সেটা দিতে পারেন। ঠিক আছে, এটা আমার ওপিনিয়ন, হয়তো আপনি ডিফার করতে পারেন। এই ইসিজিটা আপনারা দেখেন, এটা খুবই চমৎকার, এক্সিলেন্ট ইসিজিটা। ইসিজি ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। ইসিজি ভয়ের কোনো কিছু নাই, ইসিজি জটিলতার কিছু নাই, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আপনি একদম অঙ্কের মতো করে বলে দিতে পারবেন কোথায় কোন সমস্যা। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার দক্ষতা তত বাড়বে। আর ইসিজি হচ্ছে একদিনে বসে প্র্যাকটিস করার মতো না, প্রতিদিন একটু 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 করে প্র্যাকটিস করবেন। এইটা দেখেন, আপনার রিদম স্টেপটার দিকে যদি আপনার তাকান, কঠিন হচ্ছে আপনাদের জন্য, কঠিন হলে আমাকে জানাবেন। না, রিদম স্টেপটার দিকে যদি আপনারা তাকান, দেখেন লিড টু, লিড টু তে দেখেন একটা নর্মাল পিওএম আছে, কিউআরএস আছে, তারপর টি আছে। এরপর একটা দেখেন বিশাল বড় একটা এটিপিক্যাল অ্যাবনর্মাল একটা কিউআরএস কমপ্লেক্স আসছে, এবং এই কিউআরএস কমপ্লেক্সের আগে কোনো পি নাই। পি কিভাবে থাকবে? এটা তো ভেন্ট্রিকুলার একটোপিক, এটার অরিজিন তো হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল থেকে, সুতরাং পি থাকার তো কোশ্চেনই আসে। কিউআরএস এর মেজর ডিফ্লেকশন যেদিকে, তার উল্টা দিকে দেখেন টি এর ডিফ্লেকশন, এবং এই কিউআরএস এর পরে একটা কম্পেনসেটরি পজ থাকে, হ্যাঁ, অনেক লম্বা। দেখেন অরিজিনাল কিউআরএস কমপ্লেক্সের সাথে একটোপিকটার যে ডিস্টেন্স, এইটার চেয়ে এই একটোপিকের থেকে নেক্সট অরিজিনাল কিউআরএস কমপ্লেক্সের ডিস্টেন্স অনেক বেশি। মানে হচ্ছে এই ভেন্ট্রিকুলার একটোপিকের আগে একটা শর্ট পোজ এবং পরে আর একটা লং পোজ থাকে। তারপরে দেখেন একটা নর্মাল ভেন্ট্রিকুলার, একটা নর্মাল সাইনাস কমপ্লেক্স, আরেকটা হচ্ছে একটোপিক, একটা নর্মাল একটা একটোপিক। এটাকে আমরা কি বলি? ভেন্ট্রিকুলার বাইজেমিনি। একটা নর্মাল একটা একটোপিক, একটা নর্মাল একটা একটোপিক, দিস ইজ ভেন্ট্রিকুলার বাইজেমিনি। আচ্ছা, এই ইসিজিটার দিকে আপনারা দেখেন, হ্যাঁ, এই ইসিজিটার দিকে আপনারা যদি দেখেন, এটা একটা রিদম স্টেপ, তাই না? এখানে দেখেন একটা পিওএফ দেখা যাচ্ছে, একটা কিউআরএস কমপ্লেক্স, একটা টি দেখা যাচ্ছে। গতকাল মনে আছে কিনা আপনাদেরকে, আমরা পিআর ইন্টারভেল দেখিয়েছিলাম, কিউটি ইন্টারভেল দেখিয়েছিলাম। পিআর ইন্টারভেল মানে কি? পিআর ইন্টারভেল মানে হচ্ছে পি এর শুরু থেকে, পি এর শুরু থেকে, এটা হচ্ছে পিআর ইন্টারভেল, তাই না? পি এর শুরু থেকে আর এর শেষ পর্যন্ত, এটা হচ্ছে পিআর ইন্টারভেল। এই পিআর ইন্টারভেল নর্মালি কত থাকে? 120 থেকে 200 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে কি? প্রত্যেকটা স্মল স্কয়ার 40 মিলি সেকেন্ড, 5টা স্মল স্কয়ার হচ্ছে 45 200 মিলি সেকেন্ড। এখানে অনেক বেশি, তাই না? 200 মিলি সেকেন্ডের চেয়ে অনেক বেশি। এখানে স্মল স্কয়ার হবে 5 2 7, প্রায় 300 মিলি সেকেন্ড। এই ধরনের প্রলং পিয়ার ইন্টারভেল যদি হয়, সেটাকে বলে আমরা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আচ্ছা, একটু আগে আমরা একটা দেখেছি কি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, আরেকটা দেখেছি কি কমপ্লিট হার্ট ব্লক। তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক মানে কি? প্রলং পিয়ার ইন্টারভেল। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক 3 ভাগ আছে, মনে রাখেন, মোবি স্টেপ 1, মোবি স্টেপ 2, অ্যাডভান্স সেকেন্ড, আর একটা কমপ্লিট হার্ট। তাহলে প্রলং পিয়ার মানে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। মুভি স্টেপ 1 আপনাদেরকে দেখাই নাই, মুভি স্টেপ 2 আপনাদেরকে দেখিয়েছি, যেটা যে সাম পিওএফ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, মানে পি থাকবে কিন্তু কিউআরএস কমপ্লেক্স নাই, এটা হচ্ছে মুভি স্টেপ 2। আর কিছু হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স মানে 2:1, 3:1, 4:1। হ্যাঁ, এই ইসিজিটা আপনারা, হার্ট রেট কত? হার্ট রেট হচ্ছে তার 1 2 3 4 5 6 7, অ্যারাউন্ড 40-র মতো, অ্যারাউন্ড 40। এখন এখানে আমরা দেখি, দেখেন অ্যারাউন্ড 40-র মতো যদি থাকে, তাহলে আমি ডায়াগনোসিস বলছি যে দুইটার যে কোনো একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক,
আর একটা হচ্ছে অ্যাডভান্সড সেকেন্ড ডিগ্রি, দ্যাট ইজ 2:1, 3:1 অথবা 4:1 হতে পারে। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে একটা পয়েন্ট দিয়ে পার্থক্য করা যায় বলেছিলাম, যেটা কি পিআর ইন্টারভ্যাল। পিআর যদি ফিক্সড থাকে তাহলে এটা অ্যাডভান্স সেকেন্ড ডিগ্রি, আর পিআর যদি ভেরিয়েবল হয় তাহলে সেটা কমপ্লিট। এখন আপনি বলেন এটা কি পিআর যদি ফিক্সড থাকে তাহলে এটা হচ্ছে কি বললাম অ্যাডভান্স সেকেন্ড ডিগ্রি, আর পিআর যদি ভেরিয়েবল হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লিট হার্ড ব্লক। একজন লিখেছেন মুভিস টাইপ 2:1 এম এস সুশান্ত। এখন আপনার জন্য কোশ্চেন হচ্ছে এটা কি পিআর ফিক্সড নাকি পিআর ভেরিয়েবল? এটা ডেফিনেটলি পিআর ভেরিয়েবল। পিআর যেহেতু ভেরিয়েবল সুতরাং দিস ইজ কমপ্লিট হার্ড ব্লক। সাজিদ হাসান আপনি কারেক্ট, গাজী মহিউদ্দিন আদনান আপনি কারেক্ট। হ্যাঁ, এই ইসিজিটার দিকে একটু আপনারা দেখান। হ্যাঁ, আপনার রিদম স্ট্রিপের দিকে দেখান। রিদম স্ট্রিপে তার হার্ট রেট কত মনে হচ্ছে? অনেক বেশি, তাই না? প্রায় 150 এর মতো। এত হার্ট রেট। এখন রেগুলার না ইরেগুলার? দিস ইজ রেগুলার। তাহলে হার্ট রেট অনেক বেশি, দ্যাট মিনস টেকিকার্ডিয়া, কোনো সন্দেহ নাই। রেগুলার, রেগুলার মিনস ফিব্রিলেটর না, আইদার এসভিটি অথবা ভিটি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোশ্চেন 3, এটা সাইনাস টেকিকার্ডিয়া নাকি এসভিটি নাকি ভিটি? যেহেতু রেগুলার, রেগুলার টেকিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, এসভিটি অর ভিটি। আচ্ছা, আমরা প্রথমে দেখবো পি আছে কি নাই। পি দেখা যাচ্ছে না ওইরকম ভাবে, তাই না? সুতরাং দিস ইজ নট সাইনাস টেকিকার্ডিয়া। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা কি এসভিটি নাকি ভিটি? যদি ন্যারো কমপ্লেক্স হয় দিস ইজ এসভিটি, যদি ওয়াইড কমপ্লেক্স হয় দিস ইজ ভিটি। সো দিস ইজ ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া, ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া, অ্যাবসেন্স অফ পি, সো দিস ইজ এসভিটি। আমার পয়েন্টটা ধরতে পারছেন? যে টেকিকার্ডিয়া দ্যাট ইজ সাইনাস টেকিকার্ডিয়া অথবা এসভিটি অথবা ভিটি। এই পি ওয়েভ ইজ আর সাইনাস টেকিকার্ডিয়া হার্ট রেট কখনো এরকম 160, এটা হার্ট রেট অনেক বেশি, প্রায় 200 এর মতো, তাই না? এত হার্ট রেট কখনোই হবে না। তাহলে আমরা দেখবো হচ্ছে পিওএফ অ্যাবসেন্ট অথবা প্রেজেন্ট। পিওএফ অ্যাবসেন্ট থাকলে সেটা সাইনাস টেকিকার্ডিয়া না, আইদার এসভিটি অথবা ভিটি। যদি রেগুলার হয় তাহলে এসভিটি, যদি ন্যারো কমপ্লেক্স হয় এসভিটি, যদি ওয়াইড কমপ্লেক্স হয় সো দিস ইজ ভিটি। আফজাল হক, গাজী মহিউদ্দিন, এম এস সুশান্ত, তিনজনেই আপনারা কারেক্ট। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার সাথে রেসপন্স করছেন। অ্যাকচুয়ালি এভাবে ক্লাস নেওয়া খুবই কঠিন, তাই না? এইটা আরেকটা স্টেজ আপনারা দেখেন, রিদম স্টেজ দিকে তাকান। একেবারেই নিচে আমরা যদি তাকাই, এখানে দেখেন একটা নর্মাল আসছে, তারপর একটোপিক, তাই না? একটা নর্মাল, একটা একটোপিক, একটা নর্মাল, আরেকটা একটোপিক। এখানে অনেকগুলো ভেন্ট্রিকুলার বাইজেমিনি প্যাটার্ন আসছে, ভেন্ট্রিকুলার বাইজেমিনি প্যাটার্ন আসছে। একটা নর্মাল, একটা একটোপিক, একটা নর্মাল, একটা একটোপিক, দিস ইজ ভেন্ট্রিকুলার বাইজেমিনি। কোনো কনফিউশন আছে কিনা এটাতে দেখেন। এটা একটোপিক আমরা কিভাবে বুঝলাম ভেন্ট্রিকুলার একটোপিক? কারণ দেখেন এই কিউআরএস এর মরফোলজিটা, যে অরিজিনাল যে কিউআরএস কমপ্লেক্স সেটার থেকে অনেক ডিফারেন্ট। সো দিস ইজ একটোপিক। আর কিভাবে বুঝবো দেখেন, এই কিউআরএস কমপ্লেক্স এর আগে কোনো পি নেই, নাম্বার 1। নাম্বার 2, যে কিউআরএস এর মেজর ডিফ্লেকশন যেদিকে, তার অপোজিটে টি এর ডিফ্লেকশন দেখেন। কিউআরএস এর মেজর ডিফ্লেকশন হচ্ছে উপরের দিকে, বাট টি এর ডিফ্লেকশন হচ্ছে নিচে। আর এই কিউআরএস কমপ্লেক্স এর আগে একটা শর্ট পোস্ট থাকে, শেষে আরেকটা লং পোস্ট, তাই না? কম্পেনসেটরি পোস্ট। সো দিস ইজ একটোপিক। একটা নরমাল, একটা একটোপিক, সো দিস ইজ ভেন্ট্রিকুলার বাইজেমিনি প্যাটার্ন। এই ইসিজিটা আপনারা একটু দেখেন। আমরা কিছু ইসিজি প্র্যাকটিস করছি জাস্ট, আর কিছু না। এটা হার্ট রেট কত হবে অ্যারাউন্ড? হার্ট রেট প্রায় 150 এর মতো, তাই না? আচ্ছা, তার মানে দিস ইজ ডেফিনেটলি দিস ইজ টেকিকার্ডিয়া। এটা তো আর নরমাল সাইনাস রিদম না, তাই না? দিস ইজ টেকিকার্ডিয়া। এখন টেকিকার্ডিয়া হইলে এটা কি ধরনের টেকিকার্ডিয়া? এটা কি সাইনাস টেকিকার্ডিয়া না সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া নাকি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া? নেক্সট কোশ্চেন আপনাদের কাছে দেখেন, হার্ট রেট অ্যারাউন্ড 150 সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে। আচ্ছা, এখন পিওএফ আছে কি নাই দেখেন তো। ডেফিনেটলি পিওএফ নাই, ডেফিনেটলি পিওএফ নাই। পিওএফ যদি না থাকে তাহলে আইদার এসভিটি অথবা ভিটি, তাই না? আচ্ছা, এখন দেখে এটা ন্যারো কমপ্লেক্স রেগুলার, ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া। ন্যারো কমপ্লেক্স কি এসভিটি হবে না ভিটি হবে? ন্যারো কমপ্লেক্স অবশ্যই এসভিটি হবে।
ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া অ্যাবসেন্স অফ পি, ন্যারো কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া পিওএফ প্রেজেন্ট, দিস ইজ সাইনাস টেকিকার্ডিয়া। ওয়াইড কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া অ্যাবসেন্স অফ পি, দ্যাট ইজ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ন্যারো কমপ্লেক্স অ্যাবসেন্স অফ পি ইরেগুলার টেকিকার্ডিয়া, দিস ইজ এপিএল ফিব্রিলেশন। আমি তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এটা মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই ইসিজিটা একটু দেখেন তো। আমি বলেছিলাম কি হার্ট ব্লক কয় ধরনের? হার্ট ব্লক হচ্ছে 3 ধরনের, তাই না? একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, একটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, আর একটা হচ্ছে অ্যাডভান্সড হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি মিন্স কি প্রলং পিয়ার ইন্টারভেল। সেকেন্ড ডিগ্রি 3 ধরনের হতে পারে, মুভি স্টেপ 1, মুভি স্টেপ 2 এন্ড অ্যাডভান্সড। মুভি স্টেপ 1 মানে কি প্রগ্রেসিভ লেংথেনিং অফ পিয়ার ইন্টারভেল দেন এ ড্রপ, মানে পিয়ার ইন্টারভেল একটার থেকে আরেকটা বড় হইতে থাকবে, আরেকটা বড় হইতে থাকবে, দেন হঠাৎ করে হচ্ছে ড্রপ করবে, তাই না? মুভি স্টেপ 2 মানে কি, মানে হচ্ছে পিয়ার ইন্টারভেল কনস্ট্যান্ট বাট সাম পিওএফ ইজ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। আর অ্যাডভান্সড মানে কি, অ্যাডভান্স মানে হচ্ছে 3:1 হতে পারে, 4:1 হতে পারে, 2:1। এইটা দেখেন তো একটু, এটা কোনো অ্যাডভান্স কোনটার মধ্যে পড়ে গেছে? এখানে দেখেন একটা দুইটা তিনটা পি এর উপরে একটা কিউআরএস কমপ্লেক্স, তাই না? একটা দুইটা তিনটা পি এর উপরে একটা কিউআরএস কমপ্লেক্স, তিনটা পি এর উপরে একটা কিউআরএস কমপ্লেক্স। সো দিস ইজ অ্যাডভান্সড 3:1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। গাজী মহিউদ্দিন আদনান, মুভি স্টেপ 2 না, এটা মুভি স্টেপ 2 না, মুভি স্টেপ, এটা আমাদের একটা ভুল ধারণা আছে আমাদের এমবিবিএস লেভেলে, যেটা পড়ানো হতো যে মুভি স্টেপ 1, মুভি স্টেপ 2, আর অ্যাডভান্সড আমাদেরকে পড়ানো হতো না। হ্যাঁ, ইয়েস, অ্যাডভান্সড ফেজ 1, দিস ইজ অ্যাডভান্সড ফেজ 1। মুভি স্টেপ 2 মানে হচ্ছে পিয়ার ইন্টারভ্যাল কনস্ট্যান্ট বাট এ সিঙ্গেল পি ইজ নট কন্ডাক্টেড। এখানে কিন্তু সিঙ্গেল পি না, এখানে পরপর দুইটা পি কন্ডাক্টেড নেই, সুতরাং দিস ইজ অ্যাডভান্সড। এম এ সুশান, আপনি খুবই চমৎকার বলছেন। পিয়ার ইন্টারভেল রেগুলার হার্ট রেট, দিস ইজ মুভি স্টেপ অ্যাডভান্স। অ্যাডভান্স টুইস্ট ওয়ান না, থ্রি ওয়ান। আমি বলেছিলাম টুইস্ট ওয়ান হতে পারে, থ্রি ওয়ান হতে পারে, ফোর ওয়ান। এটা হচ্ছে অ্যাডভান্স থ্রি ওয়ান। এই স্লাইডটা হচ্ছে সকল আমার যে হার্ট সামার। আপনি কেউ যদি এই স্লাইডটা বোঝেন তাহলে তার হার্ট ব্লক বুঝতে আর কোনো সমস্যা নেই। ফার্স্ট এসিজিটা দেখেন, ফার্স্ট এসিজিটা হচ্ছে কি ফার্স্ট ডিগ্রি এবি ব্লকের। কেন? কারণ এখানে দেখেন পিয়ার ইন্টারভেল অনেক লং, দিস ইজ ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি কয় ধরনের? সেকেন্ড ডিগ্রি হচ্ছে মোট 3 ধরনের আছে, তাই না? একটা হচ্ছে মুভি স্টেপ 1, মুভি স্টেপ 2, আর একটা হচ্ছে অ্যাডভান্সড। মুভি স্টেপ 1 মানে কি, এই যে দেখেন 2 নাম্বার স্টেপ, আপনারা দেখেন 2 নাম্বার এখানে পিআর প্রথমটার চেয়ে দ্বিতীয়টার পিআর বড়, দ্বিতীয়টার চেয়ে তৃতীয় কিউআরএস কমপ্লেক্সের পিআর বড়, তৃতীয়টার পরে দেখেন এরপরে পি এর পরে আর কোনো কিউআরএস নাই। তার মানে কি পিআর ইন্টারভ্যাল প্রগ্রেসিভ লেংথেন হয়েছে, দেন এ ড্রপ, দেন একটা পি কন্ডাক্টেড হয়। দিস ইজ হচ্ছে মুভি স্টেপ 1। মুভি স্টেপ 2 মানে কি দেখেন, ফার্স্টটাতে পিআর নরমাল, পিআর নরমাল, 3 নাম্বারটা তো পিআর নরমাল, 4 নাম্বারে হঠাৎ করে একটা পি কন্ডাক্টেড হয়, একটা পি কন্ডাক্টেড হয়, দ্যাট ইজ হচ্ছে মুভি স্টেপ 2। আর অ্যাডভান্সড মানে কি, অ্যাডভান্সড মানে দেখেন একটা ডেফিনিটিভ প্যাটার্ন ফলো করবে, 2:1 অথবা 3:1 অথবা 4:1, দিস ইজ অ্যাডভান্সড। আর কমপ্লিট হার্ট ব্লক মানে কি, কমপ্লিট হার্ট ব্লক মানে হচ্ছে পিপি রেগুলার, আর আর রেগুলার, পি এর সাথে আর এর কোনো রিলেশন, ঠিক আছে? পি আর হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? অ্যাডভান্সড সেকেন্ড ডিগ্রির সাথে থার্ড ডিগ্রির একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি পিআর ভেরিয়েবল। পিআর ভেরিয়েবল এই একটা পয়েন্ট দ্বারা একদম টোটালি ডিফাইন করে হতে পারে। হ্যাঁ, এই স্লাইডটা যদি আপনি বুঝেন তাহলে আপনার হার্ট ব্লক টোটাল শেষ। এইবার দেখেন তো দেখি এটা কি হতে পারে। রিদম স্ট্রিপটার দিকে তাকান, কোনো প্রবলেম আছে এটাতে? এটা আমি বলবো না, এটা আমি একটু অপেক্ষা করব। আমি একটু 1 মিনিট অপেক্ষা করি, দেখি আপনারা কেউ এটাতে কোনো রেসপন্স দিতে পারেন কি। দেখেন এখানে রিদম স্ট্রিপটার দিকে তাকান, হার্ট রেট কত, পি কোথায়, কিউআরএস কোথায়, হ্যাঁ, এটাকে হার্ট ব্লক আছে কিনা, তারপরে এটা ফার্স্ট ডিগ্রি না সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি হলে মুভি স্টেপ 1, কোনো অ্যাডভান্স, নাকি এটা কমপ্লিট, কি মনে হচ্ছে? ইয়েস, ভেরি গুড গাজী মহিউদ্দিন আদনান, ইটস ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আপনি এক্সপ্লেইন করবেন কেন আপনি এটাকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলছেন? এখানে পিআর ইন্টারভ্যাল কত, পিআর ইন্টারভ্যালটা কত, পিআর ইন্টারভ্যাল, নরমাল পিআর ইন্টারভ্যাল কত? আপনি এটা অ্যান্সার করেন, আমি নেক্সট আরেকটা স্লাইড দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কি টেকিকার্ডিয়া না ব্রেডিকার্ডিয়া, কি মনে হচ্ছে আপনাদের? ডেফিনেটলি দিস ইজ টেকিকার্ডিয়া না? এখন টেকিকার্ডিয়া, এটা কি সাইনাস টেকিকার্ডিয়া না এসভিটি না বিপি?
নাকি এট্রিয়াল ফিব্রিলেশন? অনেকগুলা কোশ্চেন করে ফেললাম, এটা রেগুলার টিকিকার্ডে দেখা যাচ্ছে। রেগুলার হলে তার ফিব্রিলেশন হবে না, তাই না? রেগুলার হলে তার ফিব্রিলেশন হবে না। সো দিস ইজ আইদার সাইনাস টিকিকার্ডে অথবা এসভিটি অথবা ভিডি। এখন দেখেন এটা কি হোয়াইট কমপ্লেক্স না ন্যারো কমপ্লেক্স টিকিকার্ডে? হোয়াইট কমপ্লেক্স টিকিকার্ডে। হোয়াইট কমপ্লেক্স টিকিকার্ডে হলে সাইনাস টিকিকার্ডে বাদ, এসভিটি বাদ। ডেফিনেটলি দিস ইজ ভেন্ট্রিকুলার টিকিকার্ডে। ভেন্ট্রিকুলার টিকিকার্ডে মানে এখানে পিওএ অ্যাবসেন্ট, তাই না? অবশ্যই পিওএ অ্যাবসেন্ট। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এখানে আরো একদম কনফার্ম হয়ে গেল। দেখেন D1 এর শুরুতে এখানে একটা ক্যাপচার বিট আছে, সুতরাং দিস ইজ কনফার্মেটরি ফর ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এটা একটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, পিএসসি দেখে চিনে রাখেন। হোয়াইট কমপ্লেক্স রেগুলার টেকিকার্ডিয়া, সো দিস ইজ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। আপনি খুব ভালো পারেন, খুব ভালো লাগছে আমার। ওকে, থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স শেয়ারিং। এই রোজার মধ্যে কষ্ট করে আপনাদেরকে বললাম, যাতে যদি আপনাদের বিন্দু থেকে বিন্দু মাত্র উপকার হয়, আল্লাহ যেন আপনাদের আমাকে প্রতিদান দান করেন, সেই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। যদি কোনো কারেকশন থাকে, সাজেশন, মেইল করতে পারেন অথবা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আর যদি কোনো ইসিজি সম্পর্কে জানার থাকে, হোয়াটসঅ্যাপে আমি এই নাম্বারটা অ্যাভেলেবল, এখানে আপনারা জানাবেন। আর যদি তারপরে কোনো কোশ্চেন থাকে আপনারা এখানে কমেন্ট করে রাখবেন। হ্যাঁ, এখানে কমেন্ট করে রাখবেন, আমি ইনশাআল্লাহ এখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।